গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে দেখো দাদার দোকানে পুজো আছে, তো সেই জন্য পুজো করবো বলে সকাল সকাল চান টান করে চলে এসেছি দাদার দোকানে, মানে আমার বড় জামাইবাবুর দোকানে। তো সেখানে এসছে মাসিমা, দিদির ছেলে আর জামাইবাবু। তো এখানে সমস্ত কিছু পুজোর জোগাড় যন্ত্র করা হচ্ছে। তো দিদির ছেলে আর আমি আর মাসিমা মিলে সমস্ত কিছু আয়োজন করে নিচ্ছি, কারণ একটু পরেই পুরোহিত মশাই চলে আসবে। আর এখানে দেখো দিদির ছেলে ঠাকুরগুলোকে সুন্দর করে আনপ্যাক করছে, কারণ এখানে বসিয়ে দেবে সিংহাসনে। আর এই যে দেখছো পুজোর থালাটা সমস্ত কিছু ফুল, চন্দন, সিঁদুর সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, যাতে ঠাকুর মশাই আসলে হাতের কাছে সমস্ত কিছু পেয়ে যায়। আর এখানে লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে মালা পরিয়ে সুন্দর করে আসনে ফুল সাজিয়ে দিয়ে এখানে আমরা সবাই ফল কাটতে বসে গিয়েছিলাম। তো তারপর মাসিমা আমাকে বললো যে নৈবেদ্য সাজাতে, তো এখানে আমি নৈবেদ্য সাজিয়ে দিচ্ছি। এই দেখো দিদি ছেলে কোথা থেকে একটা পদ্ম ফুল নিয়ে এসছে, সেটা ঠাকুরের আসনে রেখে দিয়েছে। যাই হোক, খুবই ভালো লাগলো পদ্ম ফুলটা দেখে, যে মা লক্ষ্মী পদ্ম ফুল পেল। আর এই যে ফাইনালি সমস্ত কিছু আমাদের রেডি করে দেওয়া হয়ে গেছে। আর পুরোহিত মশাইও চলে এসছে, বসেও পড়েছে পুজোতে। আর এই যে দেখছো এটা হচ্ছে দাদার বাইরের দোকান, মানে বাইরের পাশটা আর কি। সেখানে দাদার বন্ধু আর দাদা মিলে আম পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর এই যে এখানে মাসিমা পাশে বসে থেকে সমস্ত কিছু হাতের কাছে দিচ্ছে, যাতে পুরোহিত মশাইয়ের পুজো করতে বসে কোনো অসুবিধা না হয়। আর এখন আমি চলে এসেছি দাদার দোকানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখার জন্য। আর এই দেখো সমস্ত দিকে শুদ্ধ মালপত্র বোঝাই করা। তারপর চলে আসলাম ঘর বসানোর জন্য, কারণ এই ঘরটা বসাতে হয় পুজোর সময়। তো যাই হোক, পুজো আমরা করব, তো এই জন্য অঞ্জলিও প্রায় এখনই শুরু হয়ে যাবে। তো দিদি আসতে পারেনি, কারণ দিদি বাড়িতে রান্না বান্না করছিল, আজকে একটু বাড়িতে খাওয়া দাওয়ারও আয়োজন ছিল। আর এই যে দেখো দিদির ছেলে সুন্দর করে শাঁখ বাজাচ্ছে, খুব লক্ষ্মী ছেলে। তো এখন আমরা বসে পড়েছি অঞ্জলি নেওয়ার জন্য। তো আমরা সবাই মিলে অঞ্জলি নেব বলে এখানে বসে পড়েছি। আর আমি দেখছিলাম পেছনে যে দিদি এসছে কিনা। তো যাই হোক, পুজো আমাদের সম্পন্ন হয়ে গেছে, ভালোই সমস্ত কিছু হয়ে গেছে। আর এই যে পঞ্চপ্রদীপের শিখাও সবাই আমরা নিয়ে নিয়েছি। আর পুরোহিত মশাই এখন পুজো করে চলেও যাচ্ছে। তারপর দিদিও চলে এসেছিল। এই যে দেখো আমরা সবাই মিলে এখানে একটু ফটোশ্যুট করে নিলাম, তারপর আমরা বাড়ি চলে যাব। আর এই যে দেখতে দেখো আমরা টোটোতে বসেও পড়েছি। আর দিদির বাড়ি খুব একটা দূরে নয়, দোকান থেকে ওই জাস্ট 5 মিনিট মতো লাগে। আর দেখো বলতেই আমরা বাড়িতেও চলে এসেছি। সবাই আমরা যা পেরেছি একটু করে হাতে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর এই যে দিদির বাড়িটা দেখতে পাচ্ছ, তোমাদের পরে একদিন ঘুরিয়ে দেখাবো। আর এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। তো দিদি লাঞ্চে অনেক কিছু বানিয়েছিল। আর এটা হলো রাইস, বেগুনি, পটল, চিংড়ি আর হচ্ছে কাতলা মাছের কালিয়া। আর দেখো দিদি ধরতে পারছে না, এতটাই গরম ছিল। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া করার পরে আমি আবার বাড়ি চলে যাব, আমার শাশুড়ি মা আমাকে নিতে এসছে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমার থালা, দিদি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো যাই হোক, দিনটা তো আমার ভালোই কাটলো। তোমাদের কেমন লাগলো ব্লগটা? আশা করি ভালো লাগবে। তো যাই হোক, কমেন্ট করে জানাবে। তো দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই।